বিআর রেলওয়ে ইনফরমেশনের নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে। আমি আসলাম আরিফ হাসান, আর আপনারা দেখছেন বিআর রেলওয়ে ইনফরমেশন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা রেল তথ্য থেকে দেখছেন। তো আজকের ভিডিও টপিকস হলো টেড অ্যাপ্রেন্টিস। গত 2024 সালের 13 তারিখ জুন মাসে একটা সার্কুলার হয়েছিল টেড অ্যাপ্রেন্টিস। 248 জন লোক নিবে। এই টেড অ্যাপ্রেন্টিস পদের কাজ কি, বেতন কিরকম হবে, পদোন্নতি কেমন, বা টেড অ্যাপ্রেন্টিস সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব। যারা টেড অ্যাপ্রেন্টিসের পদে আবেদন করছেন এবং পরীক্ষা দিবেন, আর এই পরীক্ষা কিন্তু 24 জানুয়ারি 2026 সাল, অর্থাৎ আর অল্প কিছুদিন পরেই কিন্তু এই পদের পরীক্ষা শুরু হবে। প্রথমে একটু টেড অ্যাপ্রেন্টিস সম্পর্কে বলি। টেড অ্যাপ্রেন্টিস অর্থ হলো শিক্ষানবিশ, অর্থাৎ যারা টেড অ্যাপ্রেন্টিস পদে চাকরিতে জয়েন করে তারা মূলত 4 বছর শিক্ষানবিশ কাল পার হওয়ার পরে তারা নিজস্ব ডিজিগনেশন অনুযায়ী সেকেন্ড গ্রেড পায়। এটা হলো 85 রুলস অনুযায়ী, রেলওয়ের যে গেজেট রয়েছে 85 রুলস, সেই অনুযায়ী এর আগে 77, 82 বা 2012 সাল 2019 সালে যে ট্রেড অ্যাপ্রেন্টিসগুলো নিয়োগ হয়েছে তারা মূলত 4 বছর ট্রেনিং করছে এবং সঠিকভাবে ট্রেনিংয়ে উত্তীর্ণ হওয়ার পরে তারা সেকেন্ড গ্রেডে প্রমোশন পাইছে। যেমন কেউ ফিটার গ্রেড 2-তে পাইছে, কেউ ওয়েল্ডার গ্রেড 2, কেউ মেশিনিস্ট গ্রেড 2, কেউ মোল্ডার গ্রেড 2 বা বিভিন্ন ধরনের পেন্টার গ্রেড 2, ঠিক আছে, এরকম বিভিন্ন গ্রেড 2-তে 15তম গ্রেডে তারা পদোন্নতি পাইছে। তো এখন বলি যে কাজটা কি, ট্রেড অ্যাপ্রেন্টিসের কাজ। ট্রেড অ্যাপ্রেন্টিস হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একটা অংশ। সো ট্রেড অ্যাপ্রেন্টিস মূলত কাজ করে হলো মেকানিক্যাল কাজ। যেমন ট্রেড অ্যাপ্রেন্টিস প্রথমে যখন নিয়োগ হয় তখন মূলত 2 পারে বিভক্ত করে দেয়, চট্টগ্রাম এবং ওই পারে পশ্চিম অঞ্চলে, বা রেলের যে 2টা অঞ্চল আছে, পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চল, এই 2টি ভাগে ভাগ করে দেয়। তো বেশিরভাগ ক্ষেত্রে ক্যারেজে যারা যায় তাদের যে রেলের কোচগুলা মেরামত করা লাগে, যেমন A to Z রেলের কোচগুলা তো রিপেয়ারি করা হয় প্রথমত বাইরের দেশ থেকে কিনে আনার পরে, কিন্তু পরবর্তীতে চলার সময় কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম হয়। এই যে প্রবলেমগুলা ফেস করার কারণে বিভিন্ন ধরনের মেকানিক্যাল প্রবলেম হয়। এই মেকানিক্যাল প্রবলেমগুলা মূলত ট্রেড অ্যাপ্রেন্টিসরা দেখে। এরা মিডিল একটা পদ ধরে রাখে, যেমন 20তম গ্রেড বা 10ম গ্রেডের মাঝামাঝি 15তম গ্রেডে এদের পদোন্নতি হয়। যেমন যারা কুচে থাকে তারা কুচের বিভিন্ন ধরনের কাজ করে। তো কুচে যেরকম একটা ভাগ কাজ করে, ওরকম আর একটা ভাগ আছে মেকানিক্যালের ইঞ্জিনের সাথে সম্পৃক্ত। যেমন ইঞ্জিনের বিভিন্ন ধরনের প্রবলেম বা বিভিন্ন মেকানিক্যাল যে কাজগুলো আছে, এই কাজগুলো মূলত এই ট্রেড অ্যাপ্রেন্টিসরা যা শিক্ষানবিশ কালে শিখার পরে 4 বছর পরে যে পদোন্নতিটা পায়, তো ওই সময়টাতে তারা এই ইঞ্জিনের কাজগুলা করা হয়। বিভিন্ন পার্টসের যে কাজগুলা করা হয় এগুলো আসলে মেকানিক্যাল যে কাজগুলো এটা ট্রেড অ্যাপ্রেন্টিসরাই করে, এবং ট্রেড অ্যাপ্রেন্টিসের সাথে খালাসি আছে, তারা প্রমোশন নিয়েও কিন্তু সেকেন্ড গ্রেড হয়, তারাও এই কাজগুলা করে। মূলত হলো আপনাদের যারা রেলের বাইরে আছেন তাদের সহজভাবে বোঝাতে গেলে, এলাকায় যে হার্ডওয়্যারের দোকানগুলো আছে যেখানে বিভিন্ন ধরনের মেশিনারি ঠিক করে যেরকম ভাবে প্র্যাকটিক্যালি, ওরকম প্র্যাকটিক্যালি কিন্তু ইঞ্জিনের কাজ, বা যারা ইঞ্জিন সাইডে থাকবে তারা হলো মেকানিক্যাল ফিটার। তো তারা কিন্তু ইলেকট্রিক্যাল ফিটার আছে, তো ইলেকট্রিক গ্রেড 2 আছে, ইলেকট্রিক গ্রেড 2 মেকানিক্যাল ফিটার, এগুলা ইঞ্জিনের যে সাইডগুলো আছে তারা কাজ করে। এরপরে চট্টগ্রাম পাহাড়তলি একটা ওয়ার্কশপ আছে কুচের, এবং সৈয়দপুর রেলওয়ে কারখানা একটা আছে। তো সেখানে এবং চট্টগ্রামের হিউজ পরিমাণের ট্রেড অ্যাপ্রেন্টিস তাদের ওইখানে দিয়ে দেওয়ার পরে বিভিন্ন জায়গায় আসলে অল্প অল্প থাকে। তো তারপরেও বিভিন্ন লুকোশেডগুলো যে আছে সেখানে ট্রেড অ্যাপ্রেন্টিস ওই মেকানিক্যাল ফিটার গ্রেড 2 মানে ট্রেড অ্যাপ্রেন্টিস পদোন্নতি হওয়ার পরে এই কাজগুলা করে। মেকানিক্যাল কাজগুলার পরে কাজগুলা কিন্তু একই হবে ট্রেড অ্যাপ্রেন্টিসে যারা আসেন। এখন আসি পদোন্নতির বিষয়টা নিয়ে। পদোন্নতির বিষয়টা একটু ঝামেলা আছে। সেটা হলো যে 1985 সালে যে রুলস ছিল সেই রুলস অনুযায়ী 4 বছর ট্রেনিং করার পরে সরাসরি সেকেন্ড গ্রেড তারা পাইতো। কিন্তু বর্তমানে যে 2024 সালে ট্রেড অ্যাপ্রেন্টিসের সার্কুলারটা দিছে সেখানে অনেকটাই ভিন্ন আছে। যেমন আগের রুলসে ছিল ট্রেড অ্যাপ্রেন্টিসদের বয়স 16 থেকে 20 বছর। তো এখন যে বর্তমানে ট্রেড অ্যাপ্রেন্টিসটা সার্কুলার দিছে সেটাতে হলো 18 থেকে 30 বছর পর্যন্ত, অর্থাৎ আর আগে যে ট্রেড অ্যাপ্রেন্টিস ছিল হলো শিক্ষানবিশ, আর এখন বর্তমানে যে ট্রেড অ্যাপ্রেন্টিসটা দেখা যাচ্ছে, যতটুকু ধারণা এটা আসলে ট্রেড অ্যাপ্রেন্টিসটা একটা পদ বানাই দিছে। এখনো বলা যাচ্ছে না আসলে এই নিয়োগটা হওয়ার পরে আমরা বুঝতে পারবো যে ট্রেড অ্যাপ্রেন্টিস এটা আসলে মূলত কিভাবে কাজ করবে। 1975 সালের রুলসের কাজ করবে, নাকি এই যে 2020 সালে যে একটা গ্রেজেট প্রকাশ করছে সেটা অনুযায়ী কাজ করবে। তো পদোন্নতির বিষয়টা এখন ঘোলাটে। বর্তমান যে ট্রেড অ্যাপ্রেন্টিস আছে এইটা, তো আগের রুলস অনুযায়ী যদি হয় তাহলে 4 বছর ট্রেনিং করার পরেই তারা সেকেন্ড গ্রেড পাবে, 15তম গ্রেডে পদোন্নতি হবে। এখন আছে বেতনও ওই একই অবস্থা। যদি নতুনটা যে সার্কুলারটা হয়েছে এখানে আসলে ওইরকম ভাবে খোলাসা করে কোনো কিছু বলে নাই।
তো যদি আমরা 1985 সালের রুলস অনুযায়ী দেখি বা তারও আগের যে রুলসটা আছে সেই রুলস অনুযায়ী দেখি, তাহলে দেখা যায় যে 4 বছর ট্রেনিং অবস্থায় শুধুমাত্র সে বেসিক স্যালারি এবং 1500 টাকা মেডিকেল ভাতা ছাড়া আর কোনো কিছুই পাবে না। কিন্তু বর্তমানে যে ট্রেড অ্যাপ্রেন্টিসটা সার্কুলার হয়েছে এই বিষয়ে আসলে সম্পূর্ণ পরিষ্কারভাবে কোনো ধরনের ধারণা পাওয়া যাচ্ছে না। তো এ কারণেই অধিকাংশই ধরে রাখেন যে বেসিক স্যালারি এবং মেডিকেল ভাতাটা এটুকুই পাবেন, এর বেশি কিছু আশা করা যায় না যদি আগের যে ট্রেড অ্যাপ্রেন্টিসটা আছে সেই ট্রেড অ্যাপ্রেন্টিস অনুযায়ী হয়। এবং 2020 সালে যে জিও আছে সেই জিও অনুযায়ী যদি চিন্তা করে তাহলে ওখানে একটা জায়গায় আছে যে 8 বছর পরে তারা সেকেন্ড গ্রেড প্রাপ্ত হবে। তো যাই হোক, ওইদিকে না যায়, নতুন করে যারা আসবেন তারা ওই জয়েন হওয়ার পরে আসলে বোঝা যাবে যে তাদের পদোন্নতি বা তারা শিক্ষানবিশ কালটা কিভাবে পার করবে। প্রমোশনের বিষয়টা আর একটু বলি, সেটা হলো যে প্রমোশন যখন আপনি 4 বছর পরে সেকেন্ড গ্রেড হবেন, এরপরে কিন্তু আরো অনেক প্রমোশন, তারপরে 3 বছর বা 3 বছর না, এখন 4 বছর পরেই, এরপরে 4 বছর পরে আবার ফিটার গ্রেড 1 বা যারা মেশিনিস্ট আছে তারা মেশিনিস্ট গ্রেড 1 হবে, বা ফিটার গ্রেড বা ওয়েল্ডার যেরকম আছে ওরকম মিস্ত্রি গ্রেড 2 তে যাবে, মিস্ত্রি গ্রেড 2 পর থেকে পরে যাবে মিস্ত্রি গ্রেড 1 এ, তারপরে 10% এসএই মানে আপনার হলো 10ম গ্রেডে যেতে পারবেন। এরকম ধাপে ধাপে পদোন্নতি এবং উপরের দিক যাওয়ার অনেক রকমের আছে। এবং যারা ক্যারেজ লাইনে থাকবে অর্থাৎ সি ফিটার মানে এই সি ফিটার যারা থাকবে তারা ফিটার গ্রেড 1 থেকে মানে ফিটার গ্রেড 2 তো 4 বছর ট্রেনিং করার পরে হবেন, তো ফিটার গ্রেড 2 থেকে 4 বছর পরে ফিটার গ্রেড 1 হবে, অর্থাৎ সি ফিটার গ্রেড 1 হবে। এবং সি ফিটার গ্রেড 1 থেকে 6 বছর পরে টিএক্সআর বা 1 টিএক্সআর যেটা আছে 12তম গ্রেডে সেখানে পদোন্নতি হতে পারবে। তো এটা একটা লাইন। আরেকটা লাইন হলো যারা যে ফিটার গ্রেড 1, তারপরে মিস্ত্রি গ্রেড 2, তারপরে মিস্ত্রি গ্রেড 1, তারপরে 10% হলো এসএই বা 10তম গ্রেডে যে যাওয়া যাবে, এদিকের প্রমোশনটা মূলত এই ট্রেড অ্যাপ্রেন্টিস পদ হলো শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটি ভালো মানের প্রমোশন আছে। ট্রেড অ্যাপ্রেন্টিস পদ এবং মানসম্মত এবং ভালো একটি পদ, শুধু মেকানিক্যাল কাজকর্ম করতে হবে। যাদের আসলে কায়িক শ্রম করার ইচ্ছা নাই তারা মূলত ট্রেড অ্যাপ্রেন্টিস নেওয়া দরকার নেই। ট্রেড অ্যাপ্রেন্টিস হলো যারা মেকানিক্যাল সম্পর্কে একটু ভালো জানেন, ভালো বুঝেন, তারাই আসলে ট্রেড অ্যাপ্রেন্টিসটাতে জয়েন করবেন।